নমস্কার, সকলকে স্বাগত সন্দেশ বাংলায়। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে আসব শহরের কোলাহল ব্যস্ততা থেকে অন্য এক প্রকৃতিতে। ভাবছেন সে আবার কোথায়? আসুন তবে আমরা চোখ রাখি সন্দেশ বাংলার এই ভিডিওতে। সমুদ্র দেখলেই প্রকৃতিপ্রীতি বাঙালির মনে পড়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলার সেই কবিপ্রাণ নবকুমারকে, যিনি অন্যান্য তীর্থযাত্রীদের সঙ্গে ভ্রমণে এসেছিলেন সমুদ্র দেখবেন বলে। সমুদ্রের অপরূপ দৃশ্য দেখে আবেগাপ্লুত কণ্ঠে বলেছিলেন, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। দুরাদয়শ্চক্রনিভস্বতন্নি তমালতালি বনরাজি নীলা আভাতি বেলা লবণাম্বুরাশের দ্বারা নিবদ্ধে কলঙ্ক রেখা। হ্যাঁ, পুরীর সমুদ্র সৈকতে সমুদ্রের শোভা মানুষ কপালকুণ্ডলার বাস্তববাদী নবকুমারকে ফিরে পায়। যে নবকুমার সকলের খাবারের ব্যবস্থা করতে বাঘের ভয়কে উপেক্ষা করে একা চলেছিলেন জ্বালানি সংগ্রহে জঙ্গলে। কি এখন খাবারের কথা শুনে নিশ্চয়ই মাছে ভাতে বাঙালির পুরীর সামুদ্রিক মাছ কিনতে ইচ্ছে করছে তো? তবে হ্যাঁ, পুরীর সমুদ্র উপকূলে এসে মাঝিদের সদ্য জাল থেকে ওঠা মাছ যেমন পাবেন, তেমনি এখানকার বাজারগুলোতেও নানা রকমের মাছ, কিছু মাছের নাম জানা, কিছু মাছ নাম না জানা। হঠাৎ কিনতে গেলে ঠকে যাওয়ার ভয়ও আছে। ভয় যাই থাক, এটাও ঠিক, বিশেষ করে মাছ প্রিয় বাঙালি পুরীর সমুদ্রের শোভা দেখবে হোটেলে বসে মাছ ভাজা বা মাছের নানা রকম সুস্বাদু খাবার খেতে খেতে সমুদ্রের শোভা দেখবেন না, তা কি হয় নাকি? শুধু কি মাছ, পুরীতে এলে মিলবে ভোজনপ্রিয় বাঙালির আর এক প্রিয় খাদ্য, নানা রকম মিষ্টি খাবার। মদনমোহন, ছানা পোড়া, মালাই রোল, রসমালাই, রাবড়ি, এছাড়াও মজার মজা জিবে গজা। যে জিবে গজা নিয়ে গত ভিডিওতে আমরা আপনাদের বলেছিলাম, দেখিয়েছিলাম। বিরাট বিলাসবহুল থেকে সাধারণ খরচে সকলেই পুরী গিয়ে জগন্নাথ দর্শনের সাথে সাথে খাদ্যের স্বাদ নিয়েও সমুদ্র শোভা দেখে ফিরবেন নিজের গৃহে, আবার সেই ব্যস্ততায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।